ওম শান্তি। 18/1/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা মধুবন। পিতাশ্রীজির পূর্ণ স্মৃতি দিবসে শোনানোর জন্য বাপদাদার মধুর মহাবাক্য। আজ 18 জানুয়ারি পিতাশ্রী ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস। এই দিনেই 1969 সালের 18 জানুয়ারি প্রজাপিতা ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছিলেন। তো সেই স্মৃতি দিবসে শোনানোর জন্য আজ বাপদাদার মধুর মহাবাক্য। মিঠে বাচ্চে, বাবার হৃদয়ে বাচ্চাদের জন্য সদা সুখী বানানোর ফার্স্ট ক্লাস আশা থাকে। তো বাবার হৃদয়ের মধ্যে বাচ্চাদের সদা সুখী বানানোর ফার্স্ট ক্লাস আশা থাকে। বাবা এটাই চায় যে আমার বাচ্চা যোগ্য হয়ে স্বর্গের মালিক হোক। ওম শান্তি। বাচ্চারা জানে এখন ভগবান সম্মুখে বসে আমাদের জ্ঞানের গীত শোনাচ্ছে বা জ্ঞানের ডান্স করাচ্ছে। এই জ্ঞান ডান্সের দ্বারা তোমরা দেবতাদের মতো সদা সুখী আর হর্ষিত থাকবে। ভগবানকেই বেহদের বাবা বা বিশ্বের রচয়িতা বলা হয়। আত্মা বোঝে বাবা আমাদের জন্য স্বর্গের গিফট এনেছে, সেই হলো রচয়িতা। স্বর্গের মালিক বানানোর জন্য রাজযোগ শেখায়, বলে বাবাকে আর বিশ্বের মালিকপনাকে ইয়াদ করো। বাবা বেহদের মালিক, তো নিশ্চয়ই বাবা বেহদের বড় দুনিয়ায় রচনা করবে। তোমাদের বাচ্চাদের জন্য সারা বিশ্বই হলো ঘর, অর্থাৎ পার্ট বাজানোর স্থান। বেহদের বাবা এসে বেহদের বিশ্ব অথবা ঘর বানায়, সেটা হলো স্বর্গ। তো এই রকম বাবা বাচ্চা কো কিতনা শুক্রিয়া মাননা চাহিয়ে। এই রকম বাবার বাচ্চাদের কত ধন্যবাদ জানানো উচিত। বিশ্বের রচয়িতা বাবা ডাইরেক্ট বোঝাচ্ছে, আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি। তো তোমাদের স্বভাব খুব ফার্স্ট ক্লাস হওয়া চাই। তোমাদের চলন এই রকম হওয়া উচিত যাতে সবাই বলে এ তো যেন দেবতা। দেবতারা নামি গ্রামী হয়, বলে এর স্বভাব একদম দেবতার মতো, একদম মিঠা শান্ত স্বভাবের। তো এই রকম বাচ্চাকে বাবাও দেখে খুশি হয়। বাবা স্বর্গের মালিক বানাতে আসে, তো তোমাদের কত মদদগার হওয়া উচিত। সার্ভিসে নিজে থেকেই লেগে যাওয়া উচিত। এই রকম না আমি ক্লান্ত হয়ে গেছি, আমার টাইম নেই। সময়ে সব কাজ করলেই কল্যাণ। যে সময়ের মধ্যেই সব কাজ করে তারই কল্যাণ। যোগ্য সার্ভিসের ফল শিব বাবাই দেয়। বাবা বাচ্চাদের দৈবী চলন দেখলে কুরবান হয়ে যায়। তো বাবাও বাচ্চাদের দৈবী চলন দেখলে তার উপর কুরবান হয়ে যায়। তোমরা বাচ্চারা এই পড়ার দ্বারা কত উঁচু কামাই করো, তোমরা পদ্মা পদমপতি হয়ে যাও। বাবা তোমাদের কত ধনবান বানায়। বাবা তোমাদের অখুট খাজানায় এই রকম ওজন করে যেটা 21 জন্ম সাথে থাকবে। সেখানে দুঃখের নামই নেই, কখনো অকাল মৃত্যু হবে না। মৃত্যুর থেকে কখনো কেউ মৃত্যুকে ভয় পাবে না। এখানে তো কত মৃত্যুকে ভয় পায়, কাঁদে। তোমাদের তো খুশি আছে যে এই পুরানো শরীর ছেড়ে আমরা নতুন দুনিয়ায় প্রিন্স হব। তোমরা এই পুরানো দুনিয়া থেকে মমত্ব মিটাতে থাকো, এই দেহকেও ভুলতে থাকো। আমরা আত্মারা ইন্ডিপেন্ডেন্ট। ব্যাস এক বাবা ছাড়া আর কারো ইয়াদ যেন না আসে। জিতে জি যেন কি মৃত্যু অবস্থায় থাকতে হবে। বাবা বলছে বেঁচে থেকেও যেন তুমি মৃত হয়ে গেছো এইরকম অবস্থায় থাকতে হবে, এই দুনিয়া থেকে মরে গেছো। বলেও না আপ মুয়ে মর গেই দুনিয়া, তুমি মরে গেলে তোমার জন্য এই দুনিয়াটাও মরে যাবে। শরীরের ভানকে ওড়াতে থাকো, একান্তে বসে এই অভ্যাস করো, বাবা বাস এখন আমি তোমার কোলে গেলাম কি গেলাম, যে বাবা আমি এখন তোমার কোলে এলাম কি এলাম। এক বাবার ইয়াদেশ যেন শরীরের অন্ত হয়,
একেই বলা হয় একান্ত। মিঠে বাচ্চে, তোমরা জানো এই রকম উঁচু পড়া কে পড়ায়? এই চৈতন্য ডিব্বির মধ্যে চৈতন্য হীরা বসে আছে। তো চৈতন্য ডিব্বি কাকে বলছে? চৈতন্য ডিব্বা ব্রহ্মার তন, ব্রহ্মার শরীর, আর তার মধ্যে কে বসে আছে? চৈতন্য হীরা, শিব বাবা। সেই সৎচিৎ আনন্দ স্বরূপ সৎ বাবা তোমাদের সত্যিকারের শ্রীমত দিচ্ছে। বাবার হয়েছ তো কদমে কদমে তার শ্রীমতে চলতে হবে, চুপ থাকতে হবে আর পড়তে হবে, এক বাবাকেই ইয়াদ করতে হবে। ঘড়ি ঘড়ি এই ব্যাচকে দেখতে থাকো তো বাবা আর বর্ষা ইয়াদ আসবে। ইয়াদের দ্বারাই তোমরা সারা বিশ্বকে শান্তির দান দিতে থাকো। প্রত্যেক বাচ্চাকে নিজের প্রজাও বানাতে হবে। তো প্রত্যেক বাচ্চাকে নিজের প্রজাও বানাতে হবে, ওয়ারিসও বানাতে হবে। মুরলি কারো মিস করা উচিত নয়। বাবা খুব ভালো ভেবে বোঝায়, মিঠে বাচ্চে নিজের ওপর কৃপা করো, কোনো অবজ্ঞা করো না। যে খুশবুদার ফুল হয় সে তো বাবাকেও আকর্ষণ করে। যে যেরকম সেই রকম সার্চ লাইট নেওয়ার চেষ্টা করে। খুশবুদার গুণবান বাচ্চাদের দেখে ভালোবাসায় খুশিতে নয়ন গিলে হো যাতে হে। তো খুশবুদার গুণবান বাচ্চাকে দেখে বাবারও কি হয়? স্নেহে ভালোবাসায় খুশিতে চোখে জল চলে আসে। কিছু তার কষ্ট হলেই বাবা সার্চ লাইট দেয়। বাবা বোঝায়, মিঠে বাচ্চে তোমাদের এই পুরানো দুনিয়ায় কোনো আশা রাখা চলবে না। এখন তো একটাই শ্রেষ্ঠ আশা রাখতে হবে যে আমি যাব সুখধামে। কোথাও থাকা যাবে না, কোথাও তো আমরা থেমে থাকবো না। তাই বাবা বলছে, কোথাও তোমার চোখ যেন থেমে না যায়। দেখনা নেহি হে, আগে যেতে হবে, আগে বাড়তে জানা হে। কোথাও যেন স্টপ হয়ে যেও না। একদিকে দেখতে থাকো তবেই অচল অডল স্থির অবস্থা থাকবে। বাবা বলছে একদিকেই দেখতে থাকো, এক বাবার দিকেই আর সত্যযুগ, তাহলে অচল অডল স্থির অবস্থা থাকবে। এখন এই দুনিয়া শেষ হবেই, এর অনেক সিরিয়াস হালাত হয়ে গেছে। তাই বাবা বলছে এই দুনিয়া খতম হোনি হি হে, এই দুনিয়ার এখন সিরিয়াস অবস্থা হয়ে গেছে। এই সময় সব থেকে বেশি রাগ প্রকৃতির হয়, তাই সব খালাস করে দেয় প্রকৃতি। তোমরা জানো এই প্রকৃতি এখন নিজের রাগ, নিজের গুসা আরও জোরসে দেখাবে, সারা পুরানো দুনিয়াকে ডুবিয়ে দেবে। ভূমিকম্পে মকান আদি সব ভেঙে যাবে, অনেক প্রকারে মত আসবে, মৃত্যু অনেকভাবে হবে। এগুলো সব ড্রামার প্ল্যান বানানো আছে, এতে কারো দোষও নেই, কাউকে দোষও দেওয়া যাবে না। বিনাশ তো হবেই, তাই তোমাদের এই দুনিয়ার থেকে বুদ্ধিযোগ সরিয়ে দেওয়া উচিত। তোমরা তো নিজে সব কিছু ইনশিওর করে দিয়েছ, তার জন্য তোমাদের কোনো প্রকারের চিন্তা নেই, তোমাদের সব কিছু সফল হচ্ছে। এখন তোমরা বলবে, বাহ সদ্গুরু বাহ, যে আমাদের এই রাস্তা বলেছে, বাহ তকদির বাহ, বা আমার ভাগ্য বাহ, বাহ ড্রামা বাহ। তোমাদের দিল থেকে বেরোয়, শুক্রিয়া বাবা, তোমার বাবা অনেক শুক্রিয়া যে আমাদের দুমুঠো চাল নিয়ে আমাদের সেফটিতে ভবিষ্যতে সগুণা রিটার্ন দিচ্ছ। তাই আমরা বাবাকে ধন্যবাদ জানাই, বাবা তুমি আমার দুমুঠো চাউল নিয়ে আমাকে একদম নিরাপদ ভবিষ্যতে সগুণা রিটার্ন দিচ্ছ। কিন্তু এতেও বাচ্চাদের বড় বিশাল বুদ্ধি চাই, বাচ্চাদের অথাহ জ্ঞান ধনের খাজানা প্রাপ্ত হয়। তাই বাচ্চাদের অপার খুশি থাকা উচিত। যত হৃদয় শুদ্ধ হবে তো অন্যের হৃদয়ও শুদ্ধ বানাবে। যোগের স্থিতি দ্বারাই হৃদয় শুদ্ধ হতে থাকে। তোমাদের বাচ্চাদের যোগী হতে আর যোগী অন্যকে বানাতে এই শখ হওয়া উচিত। যদি দেহের মধ্যেই মোহ থাকে, দেহ অভিমান থাকে, তো ভাবো আমার অবস্থা খুব কাঁচা। দেহি অভিমানী বাচ্চাই সত্যিকারের ডায়মন্ড হয়। তাই যতটা পারো দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো, বাবাকে ইয়াদ করো। বাবা অক্ষর সব থেকে খুব মিঠা। বাবা খুব ভালোবেসে বাচ্চাদের নয়নে বসিয়ে সাথে নিয়ে যাবে।
এই রকম বাবার ইয়াদের নেশায় চকনাচুর হওয়া উচিত। বাবাকে ইয়াদ করতে করতে খুশিতে ঠান্ডা ঠর হো জানা চাইয়ে, একদম ঠান্ডা হয়ে যাওয়া উচিত, স্থির। যেরকম বাবা অপকারীরও উপকার করে, তোমরাও সেরকম বাবাকে ফলো করো, সুখদায়ী হও। বাবার মনে বাচ্চাদের সদা সুখী বানানোর জন্য কত ফার্স্ট ক্লাস আশা থাকে, যে বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হোক। তোমরা বাচ্চারা এখন ড্রামার রহস্যকেও জানো। বাবা তোমাদের নিরাকারী, আকারী আর সাকারী দুনিয়ার সব সমাচার শোনায়। আত্মা বলে এখন আমরা পুরুষার্থ করছি নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। আমরা স্বর্গে যাওয়ার যোগ্য অবশ্যই হব, নিজের আর অন্যের কল্যাণ করব। আচ্ছা, বাবা মিঠে বাচ্চাদের বোঝায়, বাবা দুঃখকর্তা সুখকর্তা, তো বাচ্চাদেরও সবাইকে সুখ দেওয়া উচিত, বাবার রাইট হ্যান্ড হওয়া উচিত। এই রকম বাচ্চাই বাবার প্রিয় লাগে। এরকম বাচ্চাকে বাবা প্রিয় বাচ্চা বলে, যে বাবা রাইট হ্যান্ড হয়। শুভ কার্যে রাইট হাতকেই তো লাগায়, ডান হাতকেই তো লাগায়। তো বাবা বলে প্রত্যেক কথায় রাইটিয়াস হও, মানে সত্য হও, এক বাবাকে ইয়াদ করো, তাহলেই অন্তমতি সগতি হয়ে যাবে। এই পুরানো দুনিয়া থেকে মমত্ব মিটিয়ে দাও, এটা তো কবরস্থান। ধান্দা ধরি বাচ্চা আদির চিন্তনে যদি মারা যাও তো ফ্রিতে নিজের বরবাদি করে দেবে। বাবা বলছে শরীর ছাড়ার সময় যদি নিজের ধান্দা ধরি বাচ্চা আদি এগুলোর চিন্তন থাকে, তাহলে ফ্রিতে নিজের ভাগ্যের বরবাদ করবে। শিব বাবাকে ইয়াদ করলে তোমাদের খুব আবাদ হবে। দেহ অভিমানে আসলেই বরবাদি হয়ে যাবে, দেহি অভিমানী হলেই আবাদি হয়। ধনেরও খুব লালচ থাকা উচিত নয়, সেই চিন্তায় শিব বাবাকেও ভুলে যায়। তো ধন ইনকাম করার চিন্তায় অনেকে শিব বাবাকেও ভুলে যায়। বাবা দেখে সব কিছু বাবাকে অর্পণ করার পর বাবার শ্রীমতে বাচ্চা কতটা চলছে। শুরুতে বাবা ট্রাস্টি হয়ে দেখায় না, ব্রহ্মা বাবা তো শুরুতে ট্রাস্টি হয়ে দেখিয়েছিল, সব কিছু ঈশ্বর অর্পণ করে নিজে ট্রাস্টি হয়ে গেছিল। ব্যাস, ঈশ্বরের কাজেই লাগাতে হবে, বিঘ্নতে কখনো ভয় পেলে চলবে না। তাই বিঘ্নকে কখনো ভয় পেলে চলবে না। যতটা পারো সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে, ঈশ্বর অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে। তো ঈশ্বরের কাছে অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে, নিমিত্ত হয়ে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। अव्यक्त महावाक्य रिवाइज 15/4/1974। বাবা জিজ্ঞেস করছে সব বাচ্চারাই কি উন্নতির দিকে এগোচ্ছ? সদা লগনে মগ্ন আর বিঘ্ন বিনাশক, এই দুটো লক্ষণ তোমাদের অনুভব তোমরা করতে পারছো? লগনে মগ্ন আর বিঘ্ন বিনাশক এই দুটো নিশানি মনে করতে পারছো, অনুভব করতে পারছো? বিঘ্ন বিনাশক হওয়ার বদলে বিঘ্নকে দেখে নিজের স্টেজের নিচে তো নামছো না। অনেক প্রকারের যে তুফান আসে সেগুলো তোমার বুদ্ধিতে তো তুফান সৃষ্টি করছে না। যেরকম কারো দ্বারা তফা মানে গিফট উপহার যদি পাওয়া যায় তো বুদ্ধিতে হলচল হয় না, বরং আরও উল্লাস হয়। সেই রকম যে তুফান তোমার কাছে আসবে সেটা আরও উল্লাস বাড়ায় নাকি হলচল বাড়ায়? যদি তুফানকে তুফান ভাবো তো হলচল হবে, আর যদি সেটাকে গিফট ভাবো, তফা বা অনুভব করো, তো সেই তুফানকেও কি হবে, সেই তুফানও তোমার উল্লাস আর হিম্মতকে আরও বাড়িয়ে দেবে। এটাই হলো চর্তিকলার নিশানি। ঘাবড়ানোর বদলে গভীরে গিয়ে অনুভবের নতুন নতুন রত্ন এই পরীক্ষার সাগর থেকে প্রাপ্ত করবে, কারণ হলচলের মধ্যে রত্ন মিশে থাকে। তাই বাবা কি বলছে, তুমি ঘাবড়ানোর বদলে গভীরে গিয়ে অনুভবের নতুন নতুন রত্ন এই পরীক্ষার সাগরে প্রাপ্ত করবে। এই পরীক্ষার ভেতরে যদি ঢোকো তাহলে তুমি কি
কি অনেক গভীরে কি পাবে, নতুন নতুন অনুভব পাবে। কারণ হলচলের ভেতরেই তো রত্ন লুকিয়ে থাকে। উপরে অর্থাৎ বাহ্যমুখতার দৃষ্টি আর বুদ্ধি দ্বারা যদি দেখো তাহলে সেটা হলচলই দেখা যাবে যদি উপর থেকে দেখো, অথবা অনুভব হবে যে এটা তো হলচল। কিন্তু যদি সেই যে কথা বা পরিস্থিতি এসছে তাকে যদি অন্তর্মুখী দৃষ্টি বা বুদ্ধি দিয়ে দেখো তো অনেক প্রকারের জ্ঞানরত্ন অর্থাৎ পয়েন্ট প্রাপ্ত হবে। যদি যে কোনো কথা দেখো বা শোনো, শুনে আশ্চর্য অনুভব হয়, তো এটাও ফাইনাল স্টেজ না, মানে কোনো কিছু শুনে আশ্চর্য হওয়া যাবে না, তাহলে এটা ফাইনাল স্টেজ না যে এরকম তো হওয়া উচিত না। ड्रामा के होने पर अगर ऐसा भी संकल्प उत्पन्न होता है तो इसको भी अंश मात्रा की हलचल का रूप कहेंगे। তাই বাবা বলছে ড্রামার জ্ঞান হওয়ার পরও যদি এইরকম সংকল্প উৎপন্ন হয় যে এরকম তো হওয়া উচিত না, তো একেও কি বলবে, অংশমাত্র হলচলের রূপই বলবে। এখনো পর্যন্ত কেন কি এগুলো কোয়েশ্চেন যদি ওঠে তো এর অর্থ হলো হলচল। যত বিঘ্ন আসা দরকার ততটা বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকা, এটাই হলো হর্ষিত থাকার সাধন। তো বিঘ্ন তো আসা দরকার, আর আমাদের কি বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকা, এটাই হলো খুশি থাকার সাধন। নাথিং নিউ, এটাই হলো ফাইনাল স্টেজ। যদি কোনো হলচলের কর্তব্য করো বা হলচলের পাট বাজাও তো সাগরের সমান উপর থেকে হলচল ভালে দেখাও যাক, অর্থাৎ চাহে কর্মেন্দ্রিয়ার হলচলেই চলে এসেছো, কিন্তু স্থিতি যেন নাথিং নিউয়ের হয়। স্থিতিটা যেন কি হয়, যে নতুন কিছুই না। একাগ্র একরস একান্ত, অর্থাৎ এক রচয়িতা রচনার অন্তকে যে জানে, ত্রিকালদর্শী স্টেজে আরামে শান্তি স্টেজে যে স্থিত হয়, নাকি কর্মেন্দ্রিয়ের হলচল তোমার আন্তরিক স্টেজকেও হিলিয়ে দেয়। যখন স্থূল সাগর দুটো রূপই দেখায় তো মাস্টার জ্ঞান সাগর এইরকম রূপ দেখাতে পারবে না। এই প্রকৃতি নে পুরুষ সে কপি কি হে, তো প্রকৃতি তো পুরুষ থেকে এটা কপি করেছে, পুরুষ মানে আত্মা থেকে এটা কপি করেছে যে অনেক হলচলেও অচল থাকা। তো তোমরা তো পুরুষোত্তম, যখন প্রকৃতি নিজের কোয়ালিফিকেশান দেখাতে পারে তো পুরুষোত্তম সেই কোয়ালিফিকেশান দেখাতে পারবে না। এখন সময় অতির দিকে যাচ্ছে, সব দিকে অতি দেখা যাচ্ছে, অন্তের নিশানি হলো অতি। তো যেরকম প্রকৃতি সমাপ্তির দিকে অতীতে যাচ্ছে, সেই রকমই সম্পন্ন যে হচ্ছে সেই আত্মাদের সামনেও এখন পরীক্ষা বা বিঘ্ন অতি রূপে আসবে। তাই আশ্চর্য হওয়া উচিত না যে প্রথমে তো এই পরীক্ষাগুলো আসেনি, এখন কেন। এই আশ্চর্যও না, ফাইনাল পেপারে আশ্চর্যজনক কথা কোয়েশ্চেন রূপে আসবে, তবেই তো পাস আর ফেল হবে। এইরকম কথা আসবে যেটা না চাইতেও বুদ্ধিতে কোয়েশ্চেন উৎপন্ন করবে, এটাই তো পেপার। আর এটাও 1 সেকেন্ডের পেপার। কেন এই সংকল্প চন্দ্রবংশীর সারিতে, মানে চন্দ্রবংশীর লাইনে আমাদের পাঠিয়ে দেবে যদি একটা কেন এই সংকল্প করি। তাই একরস স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস নিরন্তর হতে হবে। সমস্যা সিটকে তুমি সামলাতে লেগে যেও না, সমস্যার সিটকে সামলাতে লেগে যেও না, কিন্তু সিটে বসে সমস্যার সামনা করতে হবে। এখনো পর্যন্ত সমস্যার সিট কি ইয়াদ দিলাতি হে, তো বাবা বলছে এখনো পর্যন্ত সে সমস্যার সিটই মনে পড়ছে। বিঘ্ন আসে তো বিশেষ যোগ লাগাও আর ভাট্টি রাখো, তো এর দ্বারা সিদ্ধ হয় যে শত্রুই তোমার অস্ত্রকে মনে করিয়ে দেয়, কিন্তু শত আর সদা তোমার এই স্মৃতি থাকে না। নিরন্তর যোগী তুমি নাকি অন্তর্বালে যোগী, টাইটেল তো নিরন্তর যোগী না। তো শত্রু আসবেই না, সমস্যার সামনায় না করতে পারে যেন, শুলি সে কাটা বান্না। তো বাবা বলছে যে যদি সেটা শুল থেকে কাটাও হয়ে যায় এটাও ফাইনাল স্টেজ না। শুল থেকে কাটা হওয়ার বদলে কাটাকে যোগ অগ্নি দ্বারা দূর থেকেই ভস্ম করে দাও,
কাটা লাগবে আর তারপরে বের করবে, এটা ফাইনাল স্টেজ না। কাটাকে নিজের সম্পূর্ণ স্টেজ দ্বারা সমাপ্ত করে দাও, এটাই হলো ফাইনাল স্টেজ। এই রকম লক্ষ্য রেখে নিজের স্টেজকে আগে চড়তি কলার দিকে নিয়ে যাও। বড় কথাকে ছোট অনুভব করো। এই স্টেজ পর্যন্ত নাম্বার বা যথাশক্তি বাচ্চাই পৌঁছেছে, এখন পৌঁছাতে সেইখানেই হবে যাতে অংশ আর বংশ সমাপ্ত হয়ে যায়। তোমরা সবাই হিম্মত, উল্লাস আর সবার সহযোগী সদা হয়ে থাকো না। কলিযুগী দুনিয়াকে সমাপ্ত করার জন্য বা পরিবর্তন করার জন্য, মায়াকে বিদায় দেওয়ার জন্য সংগঠন অথবা চারিদিকে ঘিরে দিয়েছ না। মজবুত ঘেরাव ডালা হুয়া হে, তো মজবুত বেড়া লাগিয়েছো নাকি মাঝে মাঝে কোনো ঢিলাও হয়ে যাও, অথবা ক্লান্ত হয়ে যাও, নাকি চলতে চলতে থেমে যাও, না আগে বাড়ছো না পিছিয়ে যাচ্ছ, যেরকম সেরকমই থাকছো। এই পাঠ তো পাক্কা করছো না। সময় ধাক্কা লাগাবে তখন আমি চলবো এরকম ভেবে যেখানকার সেখানেই তো থেমে নেই। किसी के किसी प्रकार के सहारे का इंतज़ार करते हुए खड़े तो नहीं हो गए। তাই বাবা বলছে কোনো না কোনো কিছু সাহারার ওয়েট করতে করতে তুমি দাঁড়িয়ে যাওনি তো। তো এইরকম স্টেজ যা, তাকে বাবা কি বলবে? একে কি অঙ্গদ সমান স্টেজ বলে? যদি এইরকম থেমে যাও তাহলে লাস্টের বাচ্চারা তো ফার্স্টে চলে যাবে। যখনই পাহাড়ে বরফ পড়ে আর জমে যায় তো রাস্তা থেমে যায় না। আবার ওই বরফকে গলানোর জন্য বা তাকে সরানোর জন্য পুরুষার্থ করে। এখানেও যদি বরফের মতো জমে যাও তো তার দ্বারা প্রমাণ হয় যে যোগ অগ্নির কমি আছে, যোগের কমি আছে। যোগ অগ্নিকে তেজ করো তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যে হিম্মত আর উল্লাসের পয়েন্ট পাচ্ছ সেটা বুদ্ধিতে রাখো, আর বুদ্ধিতে ইয়াদ রাখো সেই পয়েন্টগুলো, তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। পুরুষার্থের গতিতে অঙ্গদ হও, মায়ার কাছে হার খাওয়াতে অঙ্গদ হয়েও না। পুরুষার্থের গতিতে অঙ্গদ হও আর মায়ার কাছে হার খাওয়াতে অঙ্গদ হয়েও না, বরং বিজয়ী হওয়ার জন্য অঙ্গদ হও। अच्छा, ऊंच से ऊंच बाप द्वारा पालना लेने वाले, विश्व की पालना करने वाले, विष्णु कुल की श्रेष्ठ आत्माएं, प्रकृति को परिवर्तन करने वाली पुरुषोत्तम आत्माएं, विश्व के आगे साक्षात्कार मूर्त प्रसिद्ध होने वाली आत्माएं, जोगी तू आत्माओं के प्रति बाप दादा का याद, प्यार और गुड मॉर्निंग। বরদান, সেবায় থেকে সম্পূর্ণতার সমীপতার অনুভূতি যে করে সেই ব্রহ্মা বাপ সমান এক্সাম্পল ভব। তো সেবায় থেকেও যে সম্পূর্ণতার সমীপতার অনুভূতি করে সেই ব্রহ্মা বাপ সমান এক্সাম্পল ভব। যেরকম ব্রহ্মা বাবা সেবায় থেকেও সমাচার শুনেও একান্তবাসী হয়ে যেত, 1 ঘন্টা সমাচারও 5 মিনিটে সার ভেবে বাচ্চাদের খুশি করে নিজের অন্তর্মুখী একান্তবাসী স্থিতির অনুভব করিয়ে দিত। এই রকম ফলো ফাদার করো। ব্রহ্মা বাবা কখনো এটা বলেনি আমি খুব বিজি, বরং বাচ্চাদের সামনে এক্সাম্পল হয়েছে। এই রকম সময় প্রমাণ এখন এই অভ্যাসের দরকার আছে। দিলের লগন যদি হয় তো সময় ঠিক বেরিয়ে আসবে আর অনেকের জন্য তুমি এক্সাম্পল হয়ে যাবে। স্লোগান, প্রত্যেক কর্মে কর্ম আর যোগের অনুভব হওয়াই হলো কর্মযোগ। প্রত্যেক কর্মে কর্ম আর যোগের অনুভব হওয়াই হলো কর্মযোগ। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। সদা এই লক্ষ্যই যেন মনে থাকে যে আমাকে বাপ সমান হতে হবে। তো যেরকম বাবা লাইট সেরকম ডবল লাইট। অন্যকে দেখো তো কমজোর হয়ে যাও, তাই সি ফাদার, বাবাকে দেখো ফলো ফাদার। উঠতি কলার শ্রেষ্ঠ সাধন শুধু একটাই শব্দ, সব কিছু তোমার। মেরা শব্দ বদল তেরা কর দো। আমার শব্দটা বদলে কি করো, আমার কথাটা বদলে তোমার বলে দাও। তোমার আমি, তো আত্মা লাইট হয়ে যাবে। আর যখন সব কিছুই তোমার তেরা, তো লাইট হালকা হয়ে যাবে।
যখন বলবো তেরা তাহলে আমি আত্মা লাইট, আর যখন বলবো সব কিছুই তোমার তো হালকা হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।